হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আবারও একটা নতুন স্টোরি নিয়ে হাজির হয়েছি। তো চলো স্টোরিটি পড়া শুরু করা যাক। এখানে যে ভোকাব, গ্রামাটিক্যাল স্ট্রাকচার, রিডিং স্কিল সবগুলোই কিন্তু আস্তে আস্তে তোমাদের ইমপ্রুভ হবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে টাইটেল দিয়ে শুরু করি। দেখো কি লেখা আছে টাইটেলে, দ্য হেরান দ্যাট ট্রাইড টু হেল্প আ ট্রাভেলার। আচ্ছা, হেরান মিন্স স্টর্ক, ঠিক আছে, সারস জাতীয় পাখি বা বক জাতীয় পাখি বা সারস পাখিকে আমরা কি বলি? হেরন, ঠিক আছে। বা এটার আর একটা নাম হচ্ছে স্টর্ক। ওকে, তো বক বা বলতে পারি সারস দ্যাট ট্রাইড, যে চেষ্টা করেছিল, টু হেল্প সাহায্য করতে, আ ট্রাভেলার, ট্রাভেলার মানে হচ্ছে ভ্রমণকারী, যাত্রী বা আমরা বলতে পারি পথিক। ওকে, তো এখানে দেখো ট্রাভেল শব্দ থেকে ট্রাভেলার এসছে। ট্রাভেল মানে ভ্রমণ করা, আর যুক্ত করে, মানে যে ভ্রমণ করে তার সম্পর্কে বলা হচ্ছে, অর্থাৎ পথিক বা ভ্রমণকারী। হেরান যে সাহায্য করার চেষ্টা করেছিল, ট্রাইড ভার্বের সেকেন্ড ফর্মে লেখা হয়েছে, ঠিক আছে। তো ট্রাই মানে হচ্ছে চেষ্টা করা, এটার ফর্ম ছিল ট্রাই, চেষ্টা করা। ট্রাইড ওয়াই উঠে গিয়ে আইডি হয়েছে, সেকেন্ড ফর্ম অথবা থার্ড ফর্মে এটা হয়ে থাকে। দ্য হেরন দ্যাট ট্রাইড টু হেল্প আ ট্রাভেলার, অর্থাৎ যে সারস পাখিটি একজন পথিককে সাহায্য করতে চেয়েছিল। ইন দ্য সিটি অফ উজ্জয়িন, অর্থাৎ উজ্জয়িন শহরে, সিটি মিন্স নগর বা শহর, নগর অর্থেই কিন্তু সিটিটা মেনলি ইউজ হয়ে থাকে। ইন দ্য সিটি অফ উজ্জয়িন, উজ্জয়িন নগরে, দেয়ার ওয়াজ আ পিপল ট্রি, একটা পিপল গাছ ছিল। দেয়ার ইন্ট্রোডাক্টরি, দেয়ার ওয়াজ ছিল, দেয়ার ওয়াজ আ পিপল ট্রি, একটা পিপল গাছ ছিল। হোয়ার যেখানে, আ ক্রো অ্যান্ড আ হেরন লিভড, যেখানে একটা কাক এবং একটা সারস পাখি বসবাস করত। লিভড হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। লিভ মানে কি? বসবাস করা। ওকে, তো লিভড বসবাস করত। তো উজ্জয়িন নগরে একটা পিপল গাছ ছিল যেখানে, তো এখানে কিন্তু এই ট্রি সম্পর্কে বলা হলো, পিপল ট্রি সম্পর্কে, যে যেখানে একটা কাক, ক্রো অ্যান্ড আ হেরন, এবং একটা সারস পাখি লিভড বসবাস করত। বোথ অফ দেম ওয়ার লং টাইম ফ্রেন্ডস, উভয়ই, বোথ অফ দেম তাদের উভয়ই বা দুইজনেই, ওয়ার লং টাইম ফ্রেন্ডস, অর্থাৎ দীর্ঘ সময়ের বন্ধু ছিল। ওকে, লং টাইম ফ্রেন্ডস ছিল। বাট কিন্তু, দেয়ার অ্যাটিটিউড, কিন্তু তাদের যেই অ্যাটিটিউড মনোভাব, ওয়াজ ভেরি ডিফারেন্ট, কিন্তু তাদের মনোভাবটা ছিল খুবই আলাদা, ডিফারেন্ট, ফ্রম ইচ আদার, একে অন্যের থেকে, একে অপরের থেকে। তাদের উভয়ই দীর্ঘ সময়ের বন্ধু ছিল, কিন্তু তাদের মনোভাবটা খুবই কিন্তু আলাদা ছিল, ফ্রম ইচ আদার, একে অপরের থেকে। হোয়াইল দ্য হেরান, যেখানে হেরান ওয়াজ কাইন্ড, যেখানে একদিকে হেরান ছিল কাইন্ড অ্যান্ড কনসিডারেট। কাইন্ড মিন্স দয়ালু, কনসিডারেট মিন্স সহানুভূতিশীল বা বিবেচক। যেখানে হেরান ছিল দয়ালু এবং বিবেচক বা সহানুভূতিশীল, দ্য ক্রো, সেখানে অন্যদিকে ক্রোটা ছিল কেমন? ওয়াজ সেলফিশ, সেলফিশ মিন স্বার্থপর, অ্যান্ড এভিল মাইন্ডেড, দুষ্ট প্রকৃতির বা দুষ্ট মানসিকতার প্রাণী। ওকে, তো একদিকে বা যেখানে হেরন ছিল দয়ালু এবং বিবেচক, সেখানে কিন্তু ক্রো ছিল স্বার্থপর এবং দুষ্ট মানসিকতাপূর্ণ। He even kept advising the heron to become self-centered and mind his own business. He even, সে এমনকি, kept advising, কিপ অ্যাডভাইসিং উপদেশ দিতে থাকা, কিপ প্লাস ভার্বের আইএনজি ফর্ম, এটার অর্থ হয় কোনো কিছু করতে থাকা। ওকে, তো হি ইভেন কেপ্ট অ্যাডভাইসিং, এমনকি সে উপদেশ ও দিতে থাকতো, কাকে? হেরানকে। টু বিকাম সেলফ সেন্টার্ড, সেলফ সেন্টার হতে বলতো আত্মকেন্দ্রিক, যেটাকে স্বার্থপর বলা হচ্ছে, স্বার্থপর হতে বলতো, অ্যান্ড মাইন্ড হিজ ওন বিজনেস, এবং নিজের চরকায় তেল দিতে বলতো, অর্থাৎ নিজের কাজ নিয়েই পড়ে থাকতে বলতো। ওকে, সে এমনকি হেরনকে উপদেশও দিতে থাকতো সেলফিশ হতে, সেলফ সেন্টার্ড হতে, এবং নিজের কাজ নিয়েই পড়ে থাকতে বলতো বা নিজের চরকায় তেল দিতে বলতো, মাইন্ড হিজ ওন বিজনেস। হাউ এভার, যাই হোক,
দ্য হেরান ইগনোরড হিজ ওয়ার্ডস। যাই হোক, হেরান কিন্তু ইগনোর করেছিল, অর্থাৎ উপেক্ষা করেছিল হিজ ওয়ার্ডস, তার কথাগুলোকে। অর্থাৎ সেই কাকের কথাগুলোকে হেরান বা সারস পাখিটি কিন্তু ইগনোর করেছিল, উপেক্ষা করেছিল। ওয়ান ওয়ান হোয়াট আফটারনুন, এক উষ্ণ বিকেলবেলা, অর্থাৎ গরমকালের বা গরম বিকেলবেলা বলতে পারি। আ হান্টার ওয়াজ পাসিং বাই দেয়ার ট্রি, একটা শিকারী, হান্টার মিনস শিকারী, ওয়াজ পাসিং বাই, পাস্ট কন্টিনিউয়াস লেখা হয়েছে, তো পাস করছিল অর্থাৎ অতিক্রম হচ্ছিল, বাই দেয়ার ট্রি, তাদের গাছের পাশ দিয়ে, অর্থাৎ তাদের সেই যে পিপল ট্রি ছিল সেই পিপল ট্রির পাশ দিয়ে একটা হান্টার অতিক্রম করছিল একদিন গরমকালের দুপুরবেলা বলতে পারি। হি ওয়াজ ভেরি টায়ার্ড, সে ছিল খুবই টায়ার্ড, অর্থাৎ ক্লান্ত, টায়ার্ড মিনস ক্লান্ত, তো সে খুবই ক্লান্ত ছিল। এখানে কিন্তু টায়ার্ড V3 অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। হি ওয়াজ ভেরি টায়ার্ড, সে খুবই ক্লান্ত ছিল। অ্যান্ড এবং কমপ্লিটলি এক্সস্টেড, এবং পুরোপুরিভাবে এক্সস্টেড মানেও ক্লান্ত, তবে অত্যন্ত ক্লান্ত হয়ে যাওয়াকে আমরা বলি এক্সস্টেড, একেবারে নুইয়ে পড়া ক্লান্ত, তো পুরোপুরি যেন সে এক্সস্টেড হলো, ক্লান্ত হলো। হি ডিসাইডেড টু টেক আ শর্ট ন্যাপ, তো সে সিদ্ধান্ত নিয়েছিল টু টেক আ শর্ট ন্যাপ, এই শর্ট ন্যাপ মানে সামান্য স্বল্প সময়ের জন্য যে ঘুম, ভাত ঘুম যেটাকে বলা হয়, তো সে চেয়েছিল একটু স্বল্প সময়ের ঘুম বা তন্দ্রা নিতে। হি লে ডাউন হিজ বো অ্যান্ড অ্যারো। আচ্ছা, এখানে লে ডাউন মানে হচ্ছে কোনো কিছু নিচে রাখা, ঠিক আছে। লে ডাউনের কিন্তু এখানে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, এটা সেকেন্ড ফর্ম। লে ডাউন মানে কোনো কিছুকে নিচে রাখা। হি লেড ডাউন, সে নিচে রাখলো, হিজ বো অ্যান্ড অ্যারো, বো অ্যান্ড অ্যারো মানে তীর ধনুক, সে তার তীর ধনুককে নিচে রাখলো। অ্যান্ড রেস্টেড ইন দ্য শ্যাডো অফ দ্য ট্রি, এবং গাছের ছায়ায় কিন্তু রেস্ট নিল, বিশ্রাম নিল। রেস্টেড এটাও সেকেন্ড ফর্মে লেখা হয়েছে। ইন দ্য শ্যাডো অফ দ্য ট্রি, গাছের ছায়ায় বিশ্রাম নিয়েছিল। অ্যাট দ্যাট টাইম, সেই সময়ে, দ্য সানস রেজ ওয়ার অ্যাওয়ে ফ্রম হিজ ফেস, সেই সময় সূর্যের রশ্মি, সানস রেজ, রে মানে রশ্মি, ওয়ার অ্যাওয়ে দূরে ছিল, ফ্রম হিজ ফেস তার মুখমণ্ডল থেকে, সেই সময়ে সূর্যের রশ্মি তার মুখমণ্ডল থেকে দূরে ছিল। বাট কিন্তু, আফটার সাম টাইম কিন্তু কিছু সময় পরে, দ্য রেজ শিফটেড অ্যান্ড ওয়ার নাও এমড ডাইরেক্টলি অ্যাট দ্য হান্টার্স ফেস, কিন্তু কিছু সময় পরে সূর্যরশ্মি, ঠিক আছে, শিফটেড সরে গেল, অ্যান্ড ওয়ার নাও এমড ডাইরেক্টলি অ্যাট দ্য হান্টার্স ফেস, এবার কিন্তু এম করলো, একেবারে লক্ষ্য মানে কোন দিকে এসে পড়ছে, ওয়ার নাও এমড ডাইরেক্টলি অ্যাট দ্য হান্টার্স ফেস, অর্থাৎ সেই শিকারীর মুখে এসে সরাসরি পড়ল। তো কিছু সময় পরে সূর্যরশ্মি কি হলো, একটু শিফট হলো, সরে গেল, এবং এখন সেটা সরাসরি শিকারীর মুখের উপর এসে পড়তে লাগলো। দ্য হেরান হু ওয়াজ ওয়াচিং দ্য ট্রাভেলার স্লিপিং ফেল্ট পিটি ফর হিম। দ্য হেরান, দেখো সাবজেক্ট হচ্ছে দ্য হেরান, তো এই হেরান কিন্তু ফেল্ট পিটি, এটা এর ভার্ব। ফেল্ট পিটি অর্থাৎ করুণা হলো তার, সে করুণা ফিল করলো, ফর হিম তার জন্য। এখান থেকে এই পর্যন্ত অ্যাডিশনাল ইনফরমেশন। তো হেরান হু ওয়াজ ওয়াচিং, যে দেখছিল, কোন হেরান, যে হেরান দেখছিল দ্য ট্রাভেলার স্লিপিং, অর্থাৎ ট্রাভেলারকে স্লিপিং অবস্থায় যে দেখছিল, অর্থাৎ ট্রাভেলারকে ঘুমাতে যে দেখছিল, ঘুমিয়ে থাকতে দেখেছিল, সেই হেরান কিন্তু ফেল্ট পিটি, অর্থাৎ তার করুণা হলো, ফর হিম তার জন্য। তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা কিন্তু ক্লজের মধ্যে পড়ছে, ঠিক আছে। এখানে কিন্তু হু সাবজেক্ট, ওয়াজ ওয়াচিং এটা কিন্তু ভার্ব, তো সাবজেক্ট ভার্বের কম্বিনেশন ইজ কল্ড ক্লজ। কি ধরনের ক্লজ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে। যেহেতু এখানে এই হেরন নাউন সম্পর্কে বলা হচ্ছে। দ্য হেরন হু ওয়াজ ওয়াচিং দ্য ট্রাভেলার স্লিপিং ফেল্ট পিটি ফর হিম।
হি ফ্লু, সে উড়ে গেল, ফ্লাই, FLY, ফ্লাই মিন্স উড়ে যাওয়া, ফ্লু সেকেন্ড ফর্ম, সে উড়ে গেল ডাইরেক্টলি, সরাসরি, ওভার দ্য হান্টার্স ফেস, অর্থাৎ শিকারীর মুখমণ্ডলের উপর দিয়ে সরাসরি উড়ে গেল, অ্যান্ড স্প্রেড হিজ উইংস, অর্থাৎ তার উইংস, তার ডানাগুলোকে কিন্তু ছড়িয়ে দিল। স্প্রেড এখানে সেকেন্ড ফর্মে লেখা হয়েছে, স্প্রেডের তিনটে ফর্ম কিন্তু সেম হয়ে থাকে, ঠিক আছে। তো স্প্রেড হিজ উইংস, তার ডানাগুলো কিন্তু প্রসারিত করলো, ছড়িয়ে দিল, টু প্রোটেক্ট হিম, তাকে প্রোটেক্ট করতে, তাকে সুরক্ষা দিতে, ফ্রম দ্য হার্শ রেজ অফ দ্য সান, সূর্যের একেবারে কঠোর কঠোর রশ্মি থেকে, সূর্যের এই কঠিন যে রশ্মি এসে পড়ছে এটার থেকে তাকে প্রোটেক্ট করতে, তাকে সুরক্ষা দিতে তার ডানাগুলো কিন্তু প্রসারিত করলো, ছড়িয়ে দিল, বা ডানাগুলো মেলে ধরলো, ঠিক আছে। বাই নাও, এরই মধ্যে, দ্য হান্টার হ্যাড বিন ড্রন ইনটু আ ডিপ স্লিপ, তো এরই মধ্যে কিন্তু হান্টারটা একেবারে ড্র ইনটু আ ডিপ স্লিপ, গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল, গভীর ঘুমে মধ্যে কিন্তু তলিয়ে গেল। এখন এরই মধ্যে হান্টার কিন্তু হ্যাড বিন ড্রন, মানে তাকে কিন্তু এটা করা হলো, প্যাসিভে লেখা হলো, মানে তাকে এটা করার কারণে, ডানাটা মেলে দেওয়ার কারণে সূর্যের রশ্মি এসে পড়ছে না, যার কারণে সে কিন্তু একেবারে ডিপ স্লিপের মধ্যে মগ্ন হয়ে গেল। ওকে, হি স্টার্টেড স্নোরিং, সে কিন্তু শুরু করলো স্নোর করা। স্নোর মানে কি? স্নোর মিন্স নাক ডাকা, ঠিক আছে। তো স্নোরিং, নাক ডাকতে শুরু করলো, উইথ হিজ মাউথ ওয়াইড ওপেন, তার মুখমণ্ডল হা করে রেখে, মানে বড় করে হা করে রেখে নাক ডাকতে শুরু করলো। হি স্টার্টেড, সে শুরু করলো, কি করা শুরু করলো? স্নোরিং করা, নাক ডাকতে। দ্য ক্রো ওয়াজ সিইং, তো কাকটি দেখছিল, ওয়াজ সিইং দিস হিরোইক অ্যাক্ট অফ দ্য হেরান, হেরানের এই যে হিরোইক অ্যাক্ট, অর্থাৎ বলতে পারি সাহসী নায়কের মতো যে কাজ, সাহসী কাজটা কিন্তু দেখছিল, পাস্ট কন্টিনিউয়াস লেখা হয়েছে। ওকে, সাবজেক্ট এবং ওয়াজ সিইং, দেখছিল, কাকটি দেখছিল, দিস হিরোইক অ্যাক্ট, হেরান, হেরানের এই যে হিরোইক কার্য এটা দেখছিল। হি থট, সে ভাবলো, কি ভাবলো? থিঙ্কের সেকেন্ড ফর্ম এটা, থিঙ্ক মানে ভাবা। হি থট, সে ভাবলো, দ্যাট যে হি শুড প্লে সাম প্রাঙ্ক অন দ্য হেরান অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ট্রাভেলার, তো সে ভেবেছিল যে হি শুড প্লে, যে সে প্লে করবে, সাম প্রাঙ্ক, কিছু প্রাঙ্ক করবে, প্রাঙ্ক মানে দুষ্টামি কাজ করা যেটাকে বলা হয়, তো সে কিছু দুষ্টুমি কাজ করবে বা এই প্রাঙ্কের খেলা খেলবে, অন দ্য হেরান, হেরানের উপরে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ট্রাভেলার, এবং সেই পথচারীর উপরে বা ভ্রমণকারীর উপরে, ঠিক আছে। তো সে ভেবেছিল যে তার একটু খেলা উচিত বা প্রাং খেলা উচিত, প্রাং করা উচিত এই হেরানের উপরে এবং সাথে সাথে সেই ট্রাভেলারের উপরে। হি অলসো ফেল্ট, সে আরও ফিল করলো, অনুভব করলো, দ্যাট যে হি নিডেড টু টিচ, যে তার শেখানো প্রয়োজন, আর লেসন, একটা পাঠ, নিডেড অর্থাৎ প্রয়োজন হয়ে পড়া, হি নিডেড টু টিচ, যে তার শেখানো, টিচ মানে শেখানো, তার শেখানো প্রয়োজন একটা পাঠ, টু দ্য হেরান, হেরানকে, অন মাইন্ডিং হিজ ওন বিজনেস, তার নিজের চরকায় তেল দিতে, নিজের কাজ নিয়ে পড়ে থাকতে, রাদার দ্যান ডুইং আনআস্কড ফেভার্স ফর আদার্স, কি করার পরিবর্তে, রাদার দ্যান ডুইং আনআস্কড ফেভার্স ফর আদার্স, অন্যের, আনআস্কড মানে না চাওয়া, অযাচিত, অযাচিত যে ফেভার্স করা অন্যের, এটা করার পরিবর্তে নিজের কাজ নিয়েই মেতে থাকবে। এই জন্যই ক্রো তাকে একটা শিক্ষা দিতে চেয়েছিল, একটা পাঠ টিচ করতে চেয়েছিল। দেয়ারফোর, অতএব বা তাই বা সুতরাং, হি ফ্লিউ রাইট ইন ফ্রন্ট অফ দ্য হেরান, সে উড়ে গেল, ফ্লাই এর সেকেন্ড ফর্ম ফ্লিউ, হি ফ্লিউ রাইট ইন ফ্রন্ট অফ দ্য হেরান, হেরানের ঠিক একেবারে সামনে দিয়ে উড়ে গেল, অ্যান্ড ড্রপড হিজ এক্সক্রিমেন্ট ডাইরেক্টলি ইনটু দ্য হান্টার্স মাউথ, তো ফেলে দিল তার এক্সক্রিমেন্ট, এই এক্সক্রিমেন্ট মানে হচ্ছে মল, ওকে, দেহের
ওয়েস্ট যে ম্যাটার্সগুলো, ঠিক আছে, মল, সেই তার মল ফেলে দিল ডাইরেক্টলি ইনটু দ্য হান্টার্স মাউথ, অর্থাৎ সেই শিকারীর মুখের মধ্যে সরাসরি কিন্তু তার মল কিন্তু ফেলে দিল। দেন তারপরে হি ফ্লিউ অ্যাওয়ে, তারপরে সে কিন্তু উড়ে চলে গেল। ফ্লাই অ্যাওয়ে, উড়ে চলে যাওয়া, সে কিন্তু উড়ে চলে গেল। অ্যাজ ইফ নাথিং হ্যাড হ্যাপেন, যেন কিছুই ঘটেনি। নাথিং হ্যাড হ্যাপেন্ড, ওকে, হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম আছে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে, আর এটা কিন্তু সিম্পল পাস্টে লেখা হয়েছে। তারপরে সে কিন্তু উড়ে চলে গেল, অ্যাজ ইফ নাথিং হ্যাড হ্যাপেন্ড, যেন কিছুই ঘটেনি। সে তারপরে উড়ে চলে গেল এমনভাবে যেন কিছুই ঘটেনি। As the hot excrement fell into the mouth of the hunter, যখনই, as means এখানে অর্থ যখনই hot excrement গরম এই মল fell into the mouth of the hunter শিকারীর মুখের মধ্যে যখন পড়ল, ফল মানে পড়া, ফেল হচ্ছে এখানে কিন্তু সেকেন্ড ফর্ম, fell into the mouth of the hunter শিকারীর মুখের মধ্যে যখন এক্সক্রিমেন্ট বা মলটি পড়ল সে গরম, হি woke up, সে উঠে পড়ল। আচ্ছা, woke up হচ্ছে কিন্তু সেকেন্ড ফর্ম, ফার্স্ট ফর্ম কি? wake up, উঠে পড়া, ঘুম থেকে উঠে পড়াকে আমরা কি বলি? wake up। তো হি woke up, সে উঠে পড়ল। abruptly means suddenly, হঠাৎ করে। তারপর সে কিন্তু হঠাৎ করে উঠে পড়ল অ্যান্ড গট হাইলি ইরিটেটেড, এবং একেবারে অত্যন্ত বিরক্ত হয়ে গেল। গেট ইরিটেটেড মানে বিরক্ত হয়ে যাওয়া, ডিস্টার্বড হয়ে যাওয়া। তো সে কিন্তু অত্যন্ত বিরক্ত হলো। হি গট আপ, সে উঠে পড়ল। সে উঠে পড়ল, গেট আপ এর সেকেন্ড ফর্ম। অ্যান্ড লুকড হিয়ার অ্যান্ড দেয়ার, এবং তাকালো। হিয়ার অ্যান্ড দেয়ার মানে এখানে ওখানে এদিক সেদিকে দেখলো। দেন তারপরে হি লুকড আপ, তারপরে সে উপরের দিকে তাকালো। অন দ্য ট্রি, গাছের উপরের দিকে তারপরে তাকালো। অ্যান্ড ফাউন্ড দ্য হেরান, এবং খুঁজে পেল হেরানকে। উইথ হিজ উইংস স্প্রেড ওয়াইড, হেরানকে খুঁজে পেল। ফাইন্ড মানে খুঁজে পাওয়া, সেকেন্ড ফর্ম ফাউন্ড দ্য হেরানকে খুঁজে পেল। উইথ হিজ উইংস স্প্রেড ওয়াইড, তার দানাগুলো একেবারে মেলে ধরে আছে, দানাগুলো ছড়িয়ে আছে, বিছিয়ে আছে একেবারে। তো সেই অবস্থায় কিন্তু দেখতে পেল হেরানকে। দ্য হেরান হু হ্যাড কেপ্ট হিজ উইংস ওয়াইড স্প্রেড ডিড নট নোটিস দ্য ক্রোস অ্যাকশন। তো হেরান, এটা হচ্ছে সাবজেক্ট, এর ভার্ব কোথায়? ডিড নট নোটিস, লক্ষ্য করেনি। তো হেরান লক্ষ্য করেনি কি? ক্রোজ অ্যাকশন, কাকের এই কাজকে। অ্যাডিশনাল ইনফরমেশন, কোন হেরান? হু হ্যাড কেপ্ট হিজ উইংস ওয়াইড স্প্রেড, যে তার এই উইংসগুলোকে, তার ডানাগুলোকে মেলে ধরে রেখেছিল, প্রসারিত করে রেখেছিল, ওয়াইড স্প্রেড করে রেখেছিল, সেই হেরান কিন্তু ডিড নট নোটিস, লক্ষ্য করেনি দ্য ক্রোজ অ্যাকশন, কাকের এই কার্য। নট ডিড হি সি, না সে দেখেছিল। নেগেটিভ করা হচ্ছে, নর আনা হয়েছে, সেই জন্য নর আগে আনা হয়েছে বা নেগেটিভ ওয়ার্ডটা আগে আনা হয়েছে বলে এখানে কিন্তু ইনভার্সন হয়েছে। দেখো সাবজেক্টের আগে কিন্তু এখানে ডিড সাহায্যকারী ক্রিয়া চলে এসছে। নট ডিড হি সি, না সে দেখলো। দ্য হান্টার ওয়েকিং আপ অ্যাংগ্রিলি, না সে দেখলো শিকারীটা উঠে পড়েছে রেগে মেগে, একেবারে ক্রুদ্ধ হয়ে উঠেছে, এটাও সে কিন্তু দেখেনি। না সে লক্ষ্য করলো কাকের এই অ্যাকশন, আর না সে দেখলো হান্টারের রেগে মেগে একেবারে উঠে পড়াকে। দ্য হান্টার থট, শিকারীটি ভেবেছিল, কি ভেবেছিল? দ্যাট দ্য হেরান হ্যাড ড্রপড দ্য এক্সক্রিমেন্ট ইনটু হিজ মাউথ, যে হেরান কিন্তু ফেলে দিয়েছে মলটিকে তার মুখের মধ্যে। সে ভেবেছিল এই হেরানই মল তার মুখের মধ্যে ফেলে দিয়েছে, ড্রপ করেছে। হি ইমিডিয়েটলি টুক হিজ বো অ্যান্ড অ্যারো, সে সঙ্গে সঙ্গে, টেক মানে নেওয়া, টুক সেকেন্ড ফর্ম, সে সঙ্গে সঙ্গে নিল তার এই বো অ্যারো
বো অ্যান্ড অ্যারো তীর ধনুককে নিল, অ্যান্ড এমড আ শট এবং একটা নিক্ষেপ করলো, একেবারে লক্ষ্যবস্তু করলো, শট দিল একটা, ঠিক আছে, নিক্ষেপ করলো অ্যাট দ্য হেরান, হেরানের দিকে কিন্তু তীর নিক্ষেপ করলো। দ্যাট মিজারেবলি ফেল ডাউন ডেড, এরা কিন্তু একেবারে বলতে পারি দুর্ভাগ্যজনকভাবে মিজারেবলি ফেল ডাউন পড়ে গেল, ডেড মৃত অবস্থায়, মৃত পড়ে গেল। তো তারপরে সে এম করলো হেরানের দিকে, যেটা কিন্তু একেবারে দুঃখজনকভাবে মৃত অবস্থায় নিচে পড়ে গেল। ফল ডাউন, নিচে পড়ে যাওয়া, তার সেকেন্ড ফর্ম ফেল ডাউন। তো এই গল্পের মরাল কি, নীতি কথা কি? ইফ ইউ স্টে উইথ এভিল মাইন্ডেড পিপল, যদি তুমি থাকো কোনো দুষ্ট মানসিকতার মানুষের সাথে, ইফ ইউ স্টে, যদি তুমি থাকো উইথ এভিল মাইন্ডেড পিপল, দুষ্ট মানসিকতার মানুষের সাথে, ইউ উইল ডেফিনেটলি বি রুইন, তাহলে তুমি নিশ্চিতভাবে ডেফিনেটলি কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ইউ উইল বি রুইন্ড বাট ডেফিনেটলি রুইন্ড, ইউ উইল ডেফিনেটলি বি রুইন্ড, তুমি নিশ্চিতভাবে ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে। তুমি যদি দুষ্ট মানসিকতার মানুষের সাথে থাকো তাহলে নিশ্চিত রূপে তুমি ধ্বংস হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের স্টোরি। আশা করি গল্পটি ভালো লেগেছে, কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। তো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও।